আমাদের গাড়ি আমাদেরকে গৌড়মালদা স্টেশনে নামিয়েছে মাত্র 5 ঘন্টা লেটে। হাওড়া মেল। বন্ধুরা এটা হচ্ছে মাতারা এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ক্রসিং হাওড়া রাজধানীর সাথে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। স্পেশাল ট্রেনের জেনারেল কোচের কম্পার্টমেন্ট দেখবেন, দেখাচ্ছি। মানে বিশ্বাসই হচ্ছে না যে এটা। বন্ধুরা আমি কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল। সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি দীঘাতে, পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। সকলেই জানেন পশ্চিমবঙ্গের মানে একটা ট্যুরিস্ট স্পট বলতে পারেন। আর আজকে আমরা দীঘা এসেছিলাম নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়ি এক্সপ্রেসে। আর দীঘা এসে তো মোটামুটি স্পটগুলো ঘুরলাম, সব কম বেশি ভালোই ছিল। তো যাই হোক, এবার দীঘা থেকে বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি জানেন আমার মালদা টাউন। তো দীঘা থেকে একটা স্পেশাল গাড়ি ছিল মানে কি, মানে আজকের দিনে গাড়িটা চালু করা হলো। আর আজকে মানে গাড়িটা মালদা থেকে ছেড়েছিল, আজকে এখন তো কম বেশি 1টা হয়ে গেছে। তো মানে গতকাল দুপুর 1:15 গাড়িটা মালদা থেকে ছেড়েছিল। আর এখন 1টা সামথিং বাজে গাড়িটা দীঘাতে ঢুকবে। গাড়ির এখানে আসার কথা ছিল 11:40, কিন্তু গাড়ি অলরেডি লেট। কখন ছেড়ে দেখা যাক কি হয়। আর বন্ধুরা গাড়িটা কিন্তু মালদা থেকে ছাড়বে শুধুমাত্র শনিবার দুপুর 1:15। আর দীঘা এসে ঢুকবে সেই দিনই রাত 11টার সময়, মানে শনিবারেই রাত 11টার সময়। আবার সেই ট্রেনটা দীঘা থেকে ছাড়বে শনিবারেই রাত 11:40 এবং আমাদেরকে মালদা পৌঁছে দেবে 9:40। এই আমি আপনাদের গাড়ির সম্পর্কে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। ট্রেন নাম্বার হচ্ছে, বন্ধুরা গাড়ির ট্রেন নাম্বার হচ্ছে 03466। আর গাড়িতে যাত্রাতে সময় লাগবে 9 ঘন্টা 40 মিনিট। আর আমরা কভার করব আজকে 504 কিলোমিটার। ভায়া কাঁথি, তামলুক, মেচেদা, আন্ডুল, ডানকুনি হয়ে কিন্তু গাড়িটা যাবে। আর এই গাড়িতে করে আপনারা বর্ধমান, বোলপুর সহজেই চলে যেতে পারেন। মানে এক কথায় বলতে পারেন যে বোলপুর বর্ধমান যাওয়ার জন্য দীঘা থেকে নতুন একটা স্পেশাল গাড়ি চালানো হলো। অবশ্য গাড়িটা মালদা টাউন অব্দি যাবে, কিন্তু রুট হচ্ছে ভায়া বোলপুর, বর্ধমান, ডানকুনি হয়ে বেরিয়ে যাবে গাড়িটা। মানে বর্ধমান কর্ড লাইনে যাবে কিন্তু গাড়িটা। অ্যাপে সময় দেখাচ্ছে যে কালকে মালদা ঢুকবে 10:35। দীঘা থেকে রিসিডিউল 12:55। গাড়ির টাইম ছিল 12:55 দীঘা থেকে ছেড়ে যাওয়ার। মানে 1 ঘন্টা 15 মিনিট মতো রিসিডিউল করা হয়েছিল। তাও গাড়ি লেট, এখন প্রায় 1টা বাজে, তাও গাড়ি এখনও আসেনি। আর এই গাড়িতে জেনারেল মানে 7টা আছে। মানে ভাবতে পারছেন বর্ধমান, বোলপুর, রামপুরহাট এই রুটটা হয়ে যেহেতু গাড়িটা যাবে, তো আপনারা সহজেই জায়গা পেয়ে যাবেন, কারণ জেনারেল এই গাড়িতে 7টা লাগানো রয়েছে। বন্ধুরা এই হচ্ছে দীঘা স্টেশন। বন্ধুরা এই হচ্ছে দীঘা স্টেশন, দেখে নেন। বন্ধুরা এই দাদাও আজকে কিন্তু মালদা টাউন অব্দি যাবে। তো এই দাদার টিকিট ফেয়ার পড়লো, কত পড়লো দাদা? 125 টাকা। জেনারেল ভাড়া 185 টাকা। এই যে দেখে নেন। পুরো রাতের বেলাও কিন্তু দীঘা রেলওয়ে স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আমি আপনাদের সেটা দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে দীঘা স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে এই সাইডে দেখেন জগন্নাথ মন্দির। বন্ধুরা আজকে আমাদের ট্রেন ছাড়বে দীঘা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা সময় দেখতে পেলেন 1:10 বেশি হয়ে গেছে। অবশেষে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টার উপর লেট করে আমাদের স্পেশাল ট্রেন আসছে দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা অবশেষে মালদা টাউন দীঘা পূজা স্পেশাল গাড়ি অ্যারাইভ হচ্ছে দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা মালদা টাউন দীঘা পূজা স্পেশাল এখন অ্যারাইভ হয়ে গেল দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে। সময় বন্ধুরা 1:18। আর গাড়ির জেনারেল কোচের কন্ডিশন দেখেন, একটা লোকও নাই গাড়িতে। বন্ধুরা এই গাড়িতে স্লিপারে টিকিট করে বোকা সেজে গেছি, বোকা। জেনারেল সামনে 4টা পিছনে 3টা, সব কম বেশি খালি। ঘুমে যাওয়ার জায়গা রয়েছে গাড়িতে, এই হচ্ছে ব্যাপার।
হচ্ছে আজকে আমার কোচ S2 কোচ। চলুন তাহলে আপনাদের আমার S2 কোচের সিটটা দেখিয়ে দিচ্ছি যে কোন সিট পড়েছে। আমার সিট হচ্ছে 64 নম্বর সিট, সাইড আপার। 2:50 আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের গাড়ি প্রায় 2 ঘন্টা 10 মিনিট মতো লেট। বন্ধুরা এখন গাড়ি বেরাচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা গাড়ি এখন বেরিয়ে গেল দীঘা রেলওয়ে স্টেশন থেকে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় 2:20 হয়ে গেছে। গাড়ির কাঁথি আসার কথা ছিল 12:22। কাঁথি সম্পর্কে বলতে গেলে স্টেশন কোড হচ্ছে KATI। আর কাঁথিতে হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ি এবং কাজু ফল যেটা হয় সেটা চাষ করা হয়। আর এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি। ওই 2:30 বলছি, হ্যাঁ 2:30, 2:20 হয়ে গেছে। তো যাই হোক এবার ঘুমাবো, যেখানে ঘুম ভাঙবে সেখানে আবার আপনাদের সাথে কথা বলবো। আর এমনিতেও রাতে কিছু দেখার নেই। যাই হোক সকলকে গুড নাইট। বন্ধুরা এখন সময় হচ্ছে 7:55। সকলকে গুড মর্নিং জানাচ্ছি ফ্রম ডানকুনি জংশন। আর আমাদের ট্রেনের এখানে আসার কথা ছিল 3:40। এখন সময় হচ্ছে 7:55। মানে গাড়ি হচ্ছে 4 ঘন্টার একটু বেশি, মানে 4 ঘন্টার উপর লেট করে দিয়েছে এখানে। বন্ধুরা সময় হচ্ছে 7:58। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ডানকুনি জংশন, স্টেশন কোড DKAE। আর আজকে হচ্ছে দুর্গা ষষ্ঠী, তো সকলকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। বন্ধুরা আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে ডানকুনি স্টেশনে। আর ডানকুনি স্টেশনে আমাদের ওভারটেক করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা আমাদের এখন ওভারটেক মারছে ভাগলপুর হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা আমাদের ট্রেনের ডানকুনিতে হল্ট 5 মিনিটের ছিল, তো গাড়ি এখানে 5 মিনিটই দাঁড়ালো। 7:58 এসেছিল, 8:03। আর গাড়ি এখন ছেড়ে বেড়াচ্ছে ডানকুনি জংশন। ভালো যাও তাহলে, চিনতে পারলা? মালদা। ঠিক আছে আসো। ভিউটা দেখেন একবার, ভিউটা দেখেন। বন্ধুরা আমাদের কামারকুণ্ডুতে কিন্তু গাড়ির কোনো স্টপেজ নেই, কিন্তু সিগন্যাল না থাকার কারণে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। মানে হয়তো কামারকুণ্ডুতে ওভারটেক হতে পারে, ওই জন্যই দাঁড়িয়ে পড়েছে গাড়ি কামারকুণ্ডুতে। বন্ধুরা এবার আমাদেরকে ওভারটেক মারবে ট্রেন নাম্বার 12317 কলকাতা অমৃতসর অকাল তখ্ত এক্সপ্রেস। কলকাতা অমৃতসর অকাল তখ্ত এক্সপ্রেস। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে।
platform বন্ধুরা number আজকে 3 মনে হচ্ছে না যে কোনো ট্রেন জার্নি করতে এসেছি, মনে হচ্ছে রেল ফ্যানিং করতে এসেছি। একটার পর একটা ট্রেন ক্রসিং পাচ্ছি আর ওভারটেক, এই হচ্ছে আমাদের স্পেশাল গাড়ির গল্প। আবার কোনো একটা ট্রেন আসছে আমাদেরকে ওভারটেক মারতে। train যাচ্ছে। নিউ দিল্লি, হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। বন্ধুরা এটা আমাদেরকে ওভারটেক করে গেল হাওড়া থেকে নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। বন্ধুরা অবশেষে গাড়ি 30 মিনিট কামারকুণ্ডু স্টেশনে, 30 মিনিটের উপরই হয়ে যাবে, 30 মিনিটের উপর কামারকুণ্ডু স্টেশনে দাঁড়িয়ে থাকার পর এখন কামারকুণ্ডু স্টেশন থেকে বেরাচ্ছে গাড়ি। স্পেশাল ট্রেন, স্পেশাল জার্নি, স্পেশাল ফ্যাসিলিটি। কাঁপছে গাড়ি যখন 110-এ চলছে, তো ট্রেনের সিট কাঁপছে কিন্তু। বন্ধুরা দীঘা মালদা টাউন পূজা স্পেশাল ট্রেনের জেনারেল কোচের কম্পার্টমেন্ট দেখবেন, দেখাচ্ছে। মানে বিশ্বাসই হচ্ছে না যে এটা একটা জেনারেল কোচ। দেখেন সব সিট খালি, সব সিট খালি, আপনারা আরাম করে বসে যেতে পারবেন, সব সিট খালি। দেখেন সব সিট খালি, একটা লোকও নাই গাড়িতে। এখানে দেখেন জল টল আসছে, জেনারেল কোচের কন্ডিশন কিন্তু সব ঠিকঠাক আছে। আর বন্ধুরা আমরা তো জানেনি জেনারেলে যাত্রা করা মানুষ, আমাদের আর স্লিপারে মন টিকে না, জেনারেলে আসতেই হয়। আর এসে দেখছি জেনারেলের এই অবস্থা। দেখেন গোটা কোচ, একটা লোকও না, একটা লোকও না, গোটা কোচ ফাঁকা। গোটা কোচ ফাঁকা দেখেন। বন্ধুরা দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। যেটা বন্ধুরা ধেয়ে আসছে কুইন শিয়ালদা রাজধানী। নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি এক্সপ্রেস। বন্ধুরা রানী বেরিয়ে গেল, মানে শিয়ালদা রাজধানী বেরিয়ে গেল, এবার আসবে রাজা, ভারতবর্ষের সর্বপ্রথম রাজধানী হাওড়া রাজধানী। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ক্রসিং হাওড়া রাজধানীর সাথে। হাওড়া রাজধানী। রাজা রাজা। বন্ধুরা স্কিপ করছি মাথাগ্রাম জংশন, এখান থেকে ভাবার যায় বাঁকুড়া যাওয়ার লাইন। সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটা চলে গেল বাঁকুড়ার দিকে, মাসাগ্রাম থেকে লাইনটা আলাদা হয়ে গেল। ধানবাদ হাওড়া কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস। বন্ধুরা ওটা হচ্ছে মেন লাইনের গাড়ি, বন্ধুরা ওটা হচ্ছে মেন লাইনের গাড়ি, আর আমরা হচ্ছে কড লাইনের। এতক্ষণ থেকে গাড়ি ওভারটেকই খেয়ে আসছিল। বন্ধুরা এটা হচ্ছে মাতারা এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট। 8:10 ছাড়ে না, 7:10 সকালবেলা। প্যারাডাল হচ্ছে মাতারা এক্সপ্রেসের সাথে, সিগন্যাল এলো, মাতারা আগে যাবে। অনুভা 2.0 CSMT হাওড়া মেল, মুম্বাই মেল CSMT হাওড়া। একদিকে রেস একদিকে ক্রসিং, সব একসাথে। বন্ধুরা আমাদেরকে ওভারটেক মেরে চলে গেল শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস।
সময় হচ্ছে 9:42 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বর্ধমান জংশন স্টেশন। আর বর্ধমান সম্পর্কে বলতে গেলে স্টেশন কোড BWN। আর গাড়ির এখানে আসার কথা ছিল সেই মানে সকালবেলা 4টা কততে টাইম ছিল, আমি বলছি টাইমটা। আর বর্ধমানকে জংশন বলে এই জন্য কারণ এখান থেকে ভাগ হবে কাটোয়া যাওয়ার লাইন। আর গাড়ি কিন্তু একদম লেট রয়েছে, আর গাড়ি যতই লেট থাকুক কিন্তু ফাঁকা রয়েছে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। বন্ধুরা, বর্ধমানের মিহিদানা সীতাভোগ খুব বিখ্যাত। আর ঘুরতে চাইলে এখান থেকে কার্জন গেট হাওয়া মহল রয়েছে, আপনারা ঘুরতে পারেন। 7-8-3 दो डाउन बर्धमान हावड़ा लोकल भाया मेन लाइन। বন্ধুরা, সময় হচ্ছে 9:47 আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে গেল বর্ধমান জংশন। এর পরবর্তী স্টপ আসবে বোলপুর। নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল লোকোমোটিভ WHE-12। থানা জংশনের এই বিল্ডিংটা দারুণ। এটা আসানসোলের লাইনের দিক থেকে আসছে, আসানসোল যাওয়ার লাইনের দিক থেকে আসছে। ওটা হচ্ছে আসানসোল বর্ধমান মেমো প্যাসেঞ্জার লাইন। আলাদা হয়ে গেল, ওই লাইন চলে গেল আসানসোলের দিকে, আর আমরা এবার ঢুকে গেলাম বোলপুরের লাইনে। বন্ধুরা, থানাকে জংশন বলা এই জন্য কারণ লাইন আলাদা হবে। ওই লাইনটা চলে গেল আসানসোল, আর এবার আমরা ঢুকলাম বোলপুর লাইনের দিকে, মানে এবার আমরা বোলপুরের দিকে যাবো। বন্ধুরা, এখন আমাদের গাড়ি প্রবেশ করছে বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশন কোড BHP। আর গাড়ি রাস্তার কথা ছিল 5:33 আর 35-এ ছেড়ে যাওয়ার কথা ছিল সকালবেলা। গাড়ি এসেছে 10টা বেজে কত বাজে 10:35, মানে প্রায় ওই 5 ঘন্টার কাছাকাছি লেট। বোলপুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল এই বোলপুরেই। আর বোলপুরে সোনাঝুরির হাট এবং আরও অনেক স্পট আছে যেগুলি আপনারা ঘুরে দেখতে পারেন। এই হচ্ছে বোলপুরের কিছু ইনফরমেশন। বন্ধুরা, এটা হচ্ছে মানে আমার সাথে প্রথমবার হচ্ছে যে স্লিপারের টিকিট কেটে জেনারেলে জার্নি করছি। তাহলে ভেবে নেন যে এই গাড়ির জেনারেল কীরকম পরিমাণ ফাঁকা থাকতে পারে। ফাঁকাই রয়েছে, আশা করি ফাঁকাই থাকবে, ভিড় হবে না সেরকম। বন্ধুরা, দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 13434 মালদা টাউন SMBT অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। মালদা টাউন SMBT। বেরাচ্ছে আগরতলা SMBT হামসাফার এক্সপ্রেস, ভারতবর্ষের মধ্যে চলা সব থেকে লংগেস্ট হামসাফার।
মুহূর্তে এসে পৌঁছালো রামপুরহাট জংশন, স্টেশন কোড RPH। গাড়ি এসছে আজকে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর গাড়ির এখানে আসার কথা ছিল 6:22-এ, কিন্তু এসছে 11:48-এ। এখানে প্রায় 5 ঘন্টার বেশি লেট রয়েছে। আর রামপুরহাট সম্পর্কে বলতে গেলে এখানে মা তারার বিখ্যাত মন্দির রয়েছে, সকলেই জানেন। আর এখানকার প্যারা পাওয়া যায় মন্দিরের কাছে, সেটা হচ্ছে খুব নাম করা। রামপুরহাটকে জংশন বলা হয় এই জন্যই, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় দুমকা যাওয়ার লাইন। এখন হচ্ছে সময় 1:56। আর আমাদের ট্রেন এখন ক্রস করলো ফারাক্কা স্টেশন। আর এতক্ষণ রামপুরহাটের পর কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম, তো এখন ফারাক্কাতে ঘুম ভাঙলো। তো ফারাক্কা ব্যারেজটা আপনাদের দেখাচ্ছি। নিচের ভিউটা দেখেন একবার, কত নিচু। হলদিবাড়ি কলকাতা ত্রিবেণী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। ফারাক্কা ব্যারেজে কিন্তু 108টা গেট রয়েছে। আমাদের গাড়ি আমাদেরকে গৌড়মালদা স্টেশনে নামিয়েছে মাত্র 5 ঘন্টা লেটে। বন্ধুরা এখন সময় হচ্ছে 2:20। আর আমাদের এই গাড়িটার মালদা ঢোকার সময় ছিল 9:20, মানে প্রায় 5 ঘন্টা লেট হয়ে গেছে গাড়ি। আর গৌড়মালদা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের আগের স্টেশন। আর এখানেই নেমে পড়লাম, কারণ এই স্টেশন থেকে বাড়িটা কাছে পড়ে। স্পেশাল গাড়ি, স্পেশাল ফ্যাসিলিটি, বলো দাদা একদম কেমন লাগলো? একদম কঠিন জার্নি, কঠিন। মানে দীঘা থেকে এই পর্যন্ত আসতে যে এখানে 9 ঘন্টা সময় দেওয়া আছে, সেখানে এই ট্রেনটা নিল প্রায় 15 ঘন্টার কাছাকাছি সময়। খুবই কঠিন বিষয়। বাই, যাও যাও, বাই। বাই বাই দীঘা মালদা টাউন পূজা স্পেশাল।